আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন এবং এক্ষেত্রে আবেদন করার জন্য আপনার কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং আবেদনটি অনলাইনে সাবমিট করার পরে আপনি কিভাবে আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটি রিসিভ করবেন, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। ওকে দর্শক, আমরা মূল প্রসেসটিতে চলে যাচ্ছি। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এন্ড সার্চ বারে টাইপ করবেন bdris.gov.bd/br/application। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। দেন সার্চ করার পরে আপনাকে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে আপনাকে জন্ম নিবন্ধন আবেদনের ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। এছাড়া আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন, সরাসরি লিঙ্কটিতে ক্লিক করে এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে জন্ম নিবন্ধন কোন ঠিকানায় আবেদন করতে চাচ্ছেন, এখানে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা দুইটা অপশন থাকবে। আমরা এখান থেকে জন্মস্থান অপশনটি সিলেক্ট করলাম, তারপর পরবর্তীতে ক্লিক করতে হবে। দেন পরবর্তীতে আসার পরে এখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্যগুলো ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল এখানে আবেদনকারীর নামের প্রথম অংশ এখানে বাংলায় লিখতে হবে এবং ডান পাশে হচ্ছে নামের শেষ অংশ বাংলায় লিখতে হবে। অবশ্যই আপনারা যদি এই নতুন সাইটটি ফলো করেন, যেটা এখানে নামের দুইটি অংশকে সেপারেট করা হয়েছে, নামের প্রথম অংশ এবং শেষ অংশ। তারপর হচ্ছে এখানে নামের প্রথম অংশ ইংরেজিতে আপনাকে বাম পাশে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে এবং ডান পাশে নামের শেষ অংশ ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে। ওকে, নামটি লেখার পরে হচ্ছে আপনার জন্ম তারিখটি এখানে লিখতে হবে। ওকে, এখান থেকে আমরা আবেদনকারীর জন্ম তারিখটি লিখে দিচ্ছি বা টাইপ করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনি আমার কাছে এই ডকুমেন্টসগুলো আছে, এই পপআপটি আসবে, এখান থেকে আপনি এটিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন পিতা ও মাতার কততম সন্তান, অর্থাৎ আপনার পিতা মাতার কততম সন্তান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। আপনি যদি পুরুষ হন পুরুষ সিলেক্ট করবেন এন্ড মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। ওকে, লিঙ্গ সিলেক্ট করার পরে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দিতে পারেন, না থাকলে এটি প্রয়োজন নেই। তারপর হচ্ছে জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করতে হবে, তার জন্য আপনার বিভাগ, জেলা, উপজেলা আপনি সিলেক্ট করবেন এবং উপজেলা সিলেক্ট করার পরে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের নামটি আপনাকে সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি পৌরসভায় বসবাস করে থাকেন পৌরসভা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে, আপনি কয় নাম্বার ওয়ার্ডে বসবাস করেন এন্ড ওয়ার্ড নাম্বারটি বসানোর পরে আপনার ডাকঘর বাংলায় আপনি লিখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিকানার আর অংশগুলোকে এক পাশে হচ্ছে বাম পাশে বাংলা সেপারেট করা হয়েছে, ডান পাশে ইংরেজিতে সেপারেট করা হয়েছে। আমরা প্রথমে ডাকঘর কথাটি লিখে কোলন দিলাম, তারপর হচ্ছে আমাদের ডাকঘর লিখে আমরা হাইফেন দিয়ে হচ্ছে আমাদের পোস্ট কোডটি সাথে লিখে দিলাম। তারপর ডান পাশে ইংরেজিতে আমাদের ডাকঘরটি লিখতে হবে, তার জন্য প্রথমে পোস্ট লিখে কোলন দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের পোস্ট অফিস লিখে আইফোন দিয়ে সাথে পোস্ট কোডটি দিয়ে দিলাম অ্যাড্রেসটি ভালোভাবে বোঝার জন্য। তারপর হচ্ছে বাম পাশে গ্রাম, পাড়া বা মহল্লার অংশে আপনি আপনার গ্রামের নামটি লিখবেন। ওকে, গ্রামটি বাংলায় লেখার পর হচ্ছে ডান পাশে আপনি আপনার গ্রামের নামটি ইংরেজিতে লিখে দিবেন। ওকে, আমরা এখানে আমাদের গ্রামের নামটি ইংরেজিতে লিখে দিলাম। তারপর নিচে হচ্ছে বাসা ও সড়ক নম্বর, এটি অপশনাল, না দিলেও চলবে এবং আপনারা চাইলে দিতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার বাড়ির নাম অথবা আপনার বাড়ির হোল্ডিং নম্বর এখানে দিয়ে দিতে পারেন। আমরা এখানে বাড়ির যে হোল্ডিং নম্বর রয়েছে আমরা হোল্ডিং নম্বরটি বসিয়ে দিচ্ছি। বাম পাশে প্রথমে আমরা বাংলায় হোল্ডিং নাম্বারটি লিখে দিলাম এবং ডান পাশে হচ্ছে ইংরেজিতে আমরা হোল্ডিং নাম্বারটি বসিয়ে দেব। ওকে, তারপর আপনি জাস্ট নিচে যে পরবর্তী বাটনটি রয়েছে আপনারা পরবর্তী বাটনটিতে ক্লিক করে নেক্সট ধাপে চলে যাবেন এন্ড পরবর্তীতে আসার পরে এখানে আপনার পিতামাতার তথ্য ফিল আপ করতে হবে। প্রথমে বাম পাশে পিতার তথ্য ফিল আপ করতে হবে এবং এক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন এখানে পিতার জন্ম নিবন্ধন নম্বর এবং মাতার জন্ম নিবন্ধন নম্বরের অপশন রয়েছে। আমরা কিন্তু এখানে পিতা মাতার জন্ম নিবন্ধন ইউজ করব না, শুধুমাত্র পিতার নাম বাংলা এবং ইংরেজিতে এখানে আমরা বসিয়ে দেব, অথবা আপনার যদি পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার থাকে এখানে দিতে পারেন। এবং এক্ষেত্রে আমি একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, যাদের বয়স 20 বছরের উপরে অথবা আপনাদের যাদের বয়স 2000 সালের উপরে, যেমন 1999 পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু পিতামাতার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে না। এবং বর্তমানে আমরা যেটা লক্ষ্য করলাম যাদের বয়স 15 বছরের উপরে তারাও কিন্তু শুধুমাত্র পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি অথবা পিতামাতার নাম ইউজ করে কিন্তু জন্ম নিবন্ধন আবেদন করতে পারছেন। এবং আমরা এখানে পিতার নাম প্রথমে বাংলা এবং ইংরেজিতে বসিয়ে দিলাম
এবং এক্ষেত্রে আপনার যদি পিতার এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের নাম্বার দিতে পারেন। তারপর হচ্ছে জাতীয়তা, এখানে বাংলাদেশি সিলেক্ট করবেন। আমরা এখানে পিতার তথ্যের সেকশনে আর কিছু ইউজ করব না, শুধু পিতার নামটি ইউজ করলাম। তারপর ডান পাশে মাতার তথ্য ফিল আপ করতে হবে। তার জন্য সেম আমরা উইথাউট বার্থ সার্টিফিকেট অর্থাৎ মাতার জন্ম নিবন্ধন ছাড়া আমরা এখানে মাতার তথ্য বসিয়ে দেব। শুধু মাতার নাম বাংলা এবং ইংরেজিতে এখানে আমরা টাইপ করে দিচ্ছি। এবং এক্ষেত্রে আপনাদের যাদের বয়স 15 বছরের উপরে বা 2000 সালের উপরে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে শুধুমাত্র পিতামাতার তথ্য ইউজ করে এখানে আপনাদের বার্থ সার্টিফিকেটে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে নেক্সট ধাপে চলে যাবেন। ওকে, আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করলাম। তারপর জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি একই হয় আপনারা এখানে ক্লিক বক্সটিতে ক্লিক করবেন, তাহলে আপনার জন্মস্থানের ঠিকানাটি স্থায়ী ঠিকানা হিসেবে বসে যাবে। তারপর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হলে আপনি এখানে টিক বক্সটিতে ক্লিক করে আপনার স্থায়ী ঠিকানাটিকে বর্তমান ঠিকানা হিসেবে ইউজ করতে পারবেন। অলরাইট, তারপর পরবর্তীতে ক্লিক করবেন এন্ড পরবর্তীতে আসার পরে এখানে আপনি আবেদনকারীর পত্রটি সিলেক্ট করবেন। আপনি যদি নিজে আবেদন করেন সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে নিচে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে, জেপিজি অথবা পিএনজি আকারে আপনি আপলোড করবেন 2 MBর ভিতরে। এবং সেক্ষেত্রে সংযোজনের যে প্লাস বাটনটি রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন এন্ড সংযোজন বাটনটিতে ক্লিক করার পরে আপনার আর যে ডকুমেন্টে আপনি বা যে ফাইলের ভিতরে আপনার ডকুমেন্টসটি আপনি সেভ করেছেন আপনার ফাইলের ডিরেক্টরিতে নিয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ডকুমেন্টটি চুজ করে আপনি এখান থেকে ফাইল টাইপ সিলেক্ট করবেন। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে চিকিৎসক কর্তৃক একটি প্রত্যয়নপত্রটি সিলেক্ট করে স্টার্টে ক্লিক করে আপলোড করলাম। তারপর পুনরায় সংযোজন বাটনে ক্লিক করে আমরা আবেদনকারীর বাড়ির একটি হোল্ডিং ট্যাক্স আমরা এখানে আপলোড করে দিচ্ছি। এবং এই ক্ষেত্রে ফাইল টাইপ পিতামাতা দ্বারা আবাসস্থলের স্থায়ী ঠিকানার হালনাগাদ কর পরিশোধের যে ট্যাক্স রয়েছে 2 নম্বর যে অপশনটি, আপনারা 2 নম্বর ফাইল টাইপটি সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন এন্ড পরবর্তীতে ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে আপনার ফুল অ্যাপ্লিকেশনটি অর্থাৎ কমপ্লিট অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখাবে। এবং আবেদনটি সাবমিট করার পূর্বে আপনি আপনার আবেদনটি ভালোভাবে চেক করবেন কোনো ভুল আছে কিনা, এবং ভুল থাকলে আপনি পিছনে ফেরত গিয়ে হচ্ছে আপনার তথ্য সংযোজন করে নিতে পারবেন বা সংশোধন করে আপনি পুনরায় সাবমিট করতে পারবেন। আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটি একটু টাইম নিয়ে আমরা ভালোভাবে চেক করছি কোনো প্রবলেম আছে কিনা। এন্ড যখন আপনি কনফার্ম হবেন দেন নিচে হচ্ছে আপনার ফোন নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। এবং আমরা এখানে আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার রয়েছে, আমরা সচল মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বারটি বসানোর পরে এখান থেকে আপনারা ওটিপি পাঠান এটিতে ক্লিক করবেন এন্ড ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইলে 6 ডিজিটের একটি ওটিপি কোড পাঠানো হবে, সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি যদি ওটিপি কোড না পান সেক্ষেত্রে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে এবং 10 মিনিটের ভিতরে আপনার মোবাইলে অবশ্যই একটা ওটিপি কোড চলে যাবে। সেই কোডটি আপনি এখানে বসিয়ে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন এন্ড যখন আপনি সাবমিট বাটনটিতে ক্লিক করবেন আপনার আবেদনটি সাবমিটেড হবে। এন্ড সাবমিট করার পরে আপনি আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং যেখানে আপনার আবেদনটি সাবমিট করা হয়েছে এরকম একটি পপআপ দেখাবে। এন্ড এখানে আপনার আবেদনপত্রের নম্বর আপনি দেখতে পাবেন এন্ড আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে ইউনিয়ন পরিষদের নামটি আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে আপনি যেটা করবেন আপনি আবেদনপত্রের নাম্বারটি এখান থেকে কপি করবেন এন্ড কপি করার পর হচ্ছে আপনার আবেদনের যে অ্যাপ্লিকেশন সেটিকে প্রিন্ট আউট করার জন্য জন্ম নিবন্ধন মেনুতে চলে এসে আপনি এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এই অপশনে চলে যাবেন। এন্ড আবেদনপত্রের প্রিন্ট সেকশনে যখন আপনি আসবেন এখান থেকে ফার্স্ট অফ অল আবেদনের জন্য জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটি থাকবে। তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ দিবেন, তারপর এখান থেকে প্রিন্ট বাটনটির উপরে প্রেস করবেন এন্ড প্রেস করার সাথে সাথে আপনার জন্ম নিবন্ধন আবেদনের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশন কপিটি আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে এটিকে আপনি PDF আকারে আপনার মোবাইলে বা পিসিতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা সরাসরি এখান থেকে আপনার যদি প্রিন্টারের সাথে কানেকশন থাকে আপনার প্রিন্টার আপনি এটিকে প্রিন্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটির সাথে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনি অনলাইনে আপলোড করেছেন আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো একত্র করে আপনার ইউনিয়ন অফিসে বা আপনার যে জন্ম নিবন্ধনের যে ইউনিয়ন অফিস থাকবে সেখানে আপনি জমা দিবেন এবং জমা দিয়ে সেখান থেকে আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটি আপনি রিসিভ করে নিতে পারবেন। তো দর্শক, এভাবে আপনারা ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে নতুন জন্ম নিবন্ধনে আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আবু ইউসুফ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।